আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? সো আজকে শুক্রবার, মোটামুটি ফ্রি আছি। যদি বাসায় মেহমান আছে তার কারণে একটু ঝামেলা দিচ্ছে আর কি। তো তারপরে ভাবলাম কিছু ভিডিও করি। সো ও আমি এখানে সেটা করতে থাকি, এটা আমার সমস্যা হয়েছে। আমি একটা ডাউন দেওয়া দরকার ছিল, কারণ এখানে দেখেন দুইটা রেড, দুইটা গ্রিন। এখানে অবশ্যই একটা রেড হবে। আমি প্ল্যান ছিল আমি ডেটা নিব, বাট আমি ভিডিও রেকর্ডিং সেভ করতে করতে সময়টা চলে গেছে আর কি। ঠিক আছে, তো তারপর সমস্যা নাই। আমি দেখি আরও কোনো কিছু পাওয়া যায় কিনা সময় একটু। আজকে আশা করি ভিডিও একটু বড় করবো। সেগুলো আমার গত রাত্রে আমি সেটা করছিলাম। সকালে অলরেডি একটা আমি ডেট নিয়েছি সকালে অলরেডি। সো সেটা আবার কি। সো সমস্যা নাই, দেখা যাক। ডেট আশা করি পাওয়া যাইব, সমস্যা নাই। সো এখানে তো এটা ডাউন টেন, কঠিন ডাউন টেন আছে এটা। বাট এখানে খুব রিস্ক আছে, আমার এখানে আমি অ্যাভয়েড করি। আমি দেখি অন্য কোথাও পাওয়া যায় কিনা, ফেসবুকে আছে কিনা। ফেসবুকে এখানে একটু রিক্সি মার্কেট, বাট আমার এটা আপে যাবো। তো আমি একটা আপে দিয়ে দিই। ঠিক আছে। সো লস লাভ মিলেই বিজনেস। ওকে। সো সবসময় খালি লাভ হবে তাও না, আমাদের কিছু লস করতে হবে। আর লস না হলে আপনার মজা নেই। যদি লাভই করেন তাহলে আপনার উইন করার যে একটা আনন্দ, ওটা কিন্তু থাকবো না। ঠিক আছে। সো এই কারণে আপনার লস কত হলে দেখছেন, এটা কিন্তু অবশ্যই রেট হয়েছে। ঠিক আছে। আর প্ল্যান ছিল যে দুটো রেট দুটো গেম অবশ্যই আরেকবার হবে, বাট সময়টা পাইনি, যার কারণে মিস করলাম আর কি। বাট এটা পরে আমার মনে হয় এটা আবার ব্রেক করবে, এটা পরে হয়তো এটা আবার রেট যাবো। মানে সবসময় তার ফেয়ারগুলো আপনার ভাবে কাজ করবেন না, এটা চেঞ্জ হবে আর কি। বাট যদি সুযোগ থাকে তাহলে নেবো, সমস্যা নেই। So, এখানে একটা একটা ডাবল এখানে দরকার ছিল, বাট সময় নাই। এরকম আপনার অপরচুনিটি আসবো যাইবো, বাট কখনো তাড়াহুড়ো করবে না। এটা আমি আপনাকে বলছি, আমি নিজেকে বলতেছি। কারণ ওই সময় দেখা যায় মার্কেটে আসলাম আর দেখলাম সুযোগ, ওরকম না করা উত্তম। কারণ ওর দেখা সব আবার আমাদের হয় কি, আমাদের 50% তো না, 70% ট্রেড কেন করে মনে হয় এটা মানে অপরচুনিটি। কারণ আমার এটা মনে হয় এটা আপে যাবো, এটা মনে হয় ডাউন যাবে, মানে সবসময় মনে হয়, কিন্তু আপনার সবসময় সবগুলো নেওয়া যাবে না। আপনি যেটা মোটামুটি শিওর হবেন সেখানে আপনি ইয়ে দেবেন। আচ্ছা, শিওর কম থাকবেন সেখানে অবশ্যই আপনি আপনার এই যে $5 এখানে অবশ্যই কমাই দিবেন, আপনি কবে কমাই ট্রেড দিবেন। ঠিক আছে। আমার একটা ট্রেড দিলাম, এটা কী অবস্থা দেখি। কোথায় এটাতে নাকি দিলাম, এখানে তো ফেসবুকে ছিল। সুন্দর সুন্দর উইন। ঠিক আছে। সো এরকমই হয় আর কি। সো দেখি কিনা আরেকটা অপরচুনিটি নেওয়া যায় কিনা। সো না না, এখান থেকে উত্তম, যদি এখানে টেট নিচ্ছি প্রথম উইন, ফার্স্ট উইন। সো এখান থেকে না না উত্তম। সো আমি এখানে একটা কলে নিব। ওহ ও ওখানে সুন্দর একটা ইয়ে করছে, কারণ আমার মনে হয় যত এটা এক ধরনের একটা সেট আপ বা একটা শট বলা যায়। বাট সবসময় কাজ হবে তাও না, বাট আমি আশা করবো মোটামুটি ম্যাক্সিমামগুলো উইন হয় আর কি। যখনই দেখবেন একটা ট্রেন্ড থাকে, তখন এখানে আপ ট্রেন্ডের পরে যখন দেখবেন অন্য একটা অপোজিট কালার আসবে, এরপর যখন দুইটা আবার ওই সেম ট্রেন্ডে যখন দুটা ক্যান্ডেল হয়, তাহলে আপনি সেম ক্যান্ডেলে আবারও আপনি ট্রেন্ডে যাবেন, তখন এটা আপে দিল। সো দেখা যাক কী হয়, সমস্যা নেই। সো সেটা দেখেছি আমি, আর দেখি কোনো অপরচুনিটি পাওয়া যায় কিনা। আপনাদের ব্যালেন্স, ওহো এখানে একটা সুযোগ ছিল। আপনাদের ব্যালেন্স অ্যাকর্ডিং টু ইয়ার ব্যালেন্স আপনার ট্রেড দেবেন। আমি 5 নিচ্ছি, তারপরে আপনি 5 নিয়ে দেবো, এরকম কখনো করবেন না। এটা আমার ব্যালেন্স আছে, তাহলে আমি নিচ্ছিলাম। ঠিক আছে। আপনি ব্যালেন্স ওয়াইজ আপনি ট্রেড নেবেন। ঠিক আছে। ব্যাকআপ আপনার একটা কিছু মাথায় রাখতে হবে, যদি এই ব্যালেন্সটা আমার লস করে, নেক্সট আমি আবার ডিপোজিট করতে পারবো কি না, আপনার ওই অ্যাবিলিটি থাকতে হবে। না না, আপনি আবার অ্যাবিলিটি অনুযায়ী আপনি ট্রেড নেবেন। কারণ আপনার শিখতে হবে, শিখলে আপনার টাকা আসবে ইনশাল্লাহ। ঠিক আছে। সো এটা পুরো অপোজিট যাই দিচ্ছে। ওকে ওকে, যাচ্ছে উপর দিকে যা যা। ওকে, সুন্দর সুন্দর। ওকে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। মার্কেটটা দেখছেন কোথায় আসলো, কোথায়, তারপরে আবার আপে গেল। কোনো সমস্যা নেই, লস গেলে কোনো সমস্যা নেই, লাভ লস মেলাই। আমার আসলে এটা আমার আপে যাওয়ার কথা ছিল, বাট দেখি আরও 9 সেকেন্ড আছে। যদি এটা একটু আরেকটু, ওকে লস, সমস্যা নেই।
লস হয়ে গেল আর কি, সমস্যা নেই। বাট আমার কিন্তু প্ল্যান ছিল কিন্তু এটা যাইব, বাট আমি একটা ডাউনতে নিতাম তাহলে আমি নিশ্চিত আমি কিন্তু এখান থেকে উই নিতাম। আচ্ছা এখানে দেখি এটা কোনো গ্যাপ গ্যাপ দিয়ে শুরু করলো কিনা রেট। এখানে গ্যাপ একটা আছে, গ্যাপ গ্যাপ আপ দিয়ে খুলছে, তার মানে এটা মনে ডাউনে যাব। আচ্ছা এটা একটা বাদ দিই, এটা আমার কাছে না, ও এটা লসটা। আচ্ছা তো আপনারা এভাবে এগুলো দেখবেন মার্কেটে, অপরচুনিটিগুলো আপনারা নেওয়ার জন্য চেষ্টা করবেন। মার্কেটটা যদি অপরচুনিটি দেয় আপনারা সম্মত নিতে হবে আর কি, বাট কখনো তাড়াহুড়ো করবেন না, এটাই হলো মূল বিষয়। So, আমি দেখি আর অবশ্যই এটা এখন দেখছেন এটা দর্জি সময়, এই জন্য আমি নিই না, এটা দর্জি হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে এটা অ্যাভয়েড করলাম। সো নেক্সট অপরচুনিটি আমাদের কোথাও আমরা এখানে একটু দেখে নিই। ওকে এখানে দেখা যাক, এখানে একটা অপরচুনিটি অলরেডি টাচ করে চলে গেছে। ওকে দেখা যাক কী হয়। দুইটা রেড দুইটা গ্রিন, রেড গ্রিন রেড গ্রিন, দুটা রেড দুটা গ্রিন, সুন্দর। দুইটা রেড দুইটা গ্রিন, এখানেও রেড গ্রিন রেড। যদি এটা গ্রিন হয় তাহলে আমি করে নেব, এটা পর আমি এটা রেড হয় আমি এটা আপে নেব, ঠিক আছে। ওকে এটা বাটটা ব্রেক করলো, বাট আবার তাকে নিয়ে নিই, কারণ মাখানে এখানে এর উপরে এটা ইন করলো। সো দেখা যাক, সমস্যা নেই, একটু রিক্স হয়ে গেলো আর কি, তারপরেও নিলাম, কারণ ভিডিও তো টেট নিতে হবে, যার কারণে একটু আর কিছু নেওয়া যায় কিনা, ভিডিও নইলে আরও বড় হয়ে যাবে আর কি। ওকে ওকে হরিজন্টাল লাইন টেনে দেন। ওকে এটা ডাউন নেয় তো, এখানে আশা করতেছি এটা যখন ফিল আপ করছে এটা অবশ্যই একটা ডাউনে যাবে, বাট তারপরেও রিক্স নেওয়ার দরকার নেই। দেখি এখানে কী অবস্থা, যেটা রিক্স ছিল, রিক্স বলতে যেটা এখানে একটা ব্রেক করছিল, হালকা একটা ব্রেক করছিল, তারপরেও দেখতে পাবো মার্জিনাল সেফটি যেহেতু এখানে আমি টেডলাইন দিয়ে না, এখানে উপরে এটা শেষ করছে, তখন আমি দুটো টেড নিয়ে নিলাম, যেহেতু আমার একটা লস করছে, এটা যদি আমি উইন হয় তাহলে আমার লসটা রিকভার এবং আমার লাভ থাকবে আর কি, ঠিক আছে। বাট আপনারা অবশ্য শিওর হয়ে দিবেন, শিওর না হয় কখনো এরকম ডাবল ট্রেড নেবেন না, ঠিক আছে। সো এটা মনে হয় অবস্থা ভালো আছে, দেখে পরবর্তীতে কোনো অপরচুনিটি পাওয়া যায় কিনা। এখানে যেটা আমার এটা নিচে তো যাওয়ার কথা, মার্কেটটা এখানে আবার দিয়ে ডাউনে গেছে, ও না ওকে মার্চ নিচ থেকে তো খুব ভালো হতো, নিচ থেকে হলে খুব ভালো হতো, কারণ এটা হতে পারে এইটুকু ভিতরে হতে পারে। ওকে ওকে লস করে দিল, ওকে আমি 2 মিনিটের জন্য ডাউন নিয়ে নেব, ওকে ঠিক আছে, ডাউনে নিলাম, এটা ডাউনের দিকে যাইব, ঠিক আছে, সমস্যা নেই, করে নিলাম একটা দুটো 530 নিলাম, এটা নিলাম, ঠিক আছে। ওকে এখানে স্টিল নেওয়া দরকার, ভিডিও অনেক বড় হয়ে গেছে। আচ্ছা শুক্রবার মার্কেটটা আমাকে সুবিধা মতো দিচ্ছে না, মার্কেটটা আমাকে লস করে দিছে, আর আমি লস করলে আমার ওভারঅল লসগুলো উঠে যাবে আর কি, বাট তারপরও ওটিসি মার্কেট কোনো কিছু বলা যায় না, কোনো কিছু শিওর থাকে না। তারপরে এখানে তাহলে কী অবস্থা এখানে,
ওকে, এখানে আমি একটু লং হিস্টোরি দেখি, তখন 15 মিনিট দেখি। এখানে মোটামুটি তো স্টেবল মার্কেট, বাট একটু টাচ করছি। আর একটু আমি যদি ট্রেনে দেখি তাহলে এখানে এতটুকু এতটুকু না, এখানে মার্কেটটা ভালো মনে হয়েছে না, এটা অ্যাভয়েড করি। মার্কেটটা আবার অপোজিটে গেছে নাকি? ও, এটা ডাউন। ওকে, সরি। আবারও সামানোর জন্য আমাকে লস হচ্ছে, সামানোর জন্য আমারও লস হলো আমার। বাট এটা আমার তখন ছিল মাঠে খেললাম, বাট আমি মনে হচ্ছে এটা ডাউনে যাবে, বাট আমি লস করলাম। বাট আমার লস করতে পারি একবার। ও রে, চলে গেল। বাট আমি ওয়েট করছি 2 আসে নিচে। আমি এটা অবশ্যই আপে নেব এবং শিওর হবে এটা, কারণ এটা মার্কেটটা একটা গ্যাপ আপ দিছে এখানে। এই গ্যাপের জন্য এটা অবশ্যই এটা আপে যাবো, ঠিক আছে। বাট এটা তো মার্কেট মনে হয় না নিচে আসবো, তবে টাকা দিয়ে নিয়ে নিই। ওকে, বা যদি আমি এখানে আরও আসি, আমি পর মিনিট আমি আরও ট্রেড নেবো, ঠিক আছে। কোনো সমস্যা নেই, একবারে শিওর শট। এবারে মার্কেটটা পুরাই বুলিট বলা যায়। মার্কেটটা একবার আপ একবার ডাউন হয়ে দিছে। সো অলমোস্ট আমার ব্যালেন্স অলমোস্ট সবগুলো দিয়ে দিছি। সো দেখা যাক কী হয়, সমস্যা নেই। বাট মার্কেটটা আমার এখানে একটা প্ল্যান ছিল, যেটা হয়তো ওএমজি আমার এখানে তখন সময় শেষ হয়ে গেলো। ওকে, সরি, আমার এখানে যে ছিল, যার কারণে বললাম না মার্কেটটা ওটা পুরোপুরি শিওর যায় বা আপে, বাট আমার সময় পাই নাই। যারা আমি বলেছিলাম ওগুলো আমার লস গেলো। বাট আমি যদি এখান থেকে মারতাম, আমি অবশ্যই সবগুলো আমি নিতাম, কারণ আমি জানি শিওর আমার এটা অবশ্যই আপে যাবে। আমি এই যখনই ট্রেনে নিয়েছিলাম, আমার একটা প্ল্যান ছিল যেটা হয়তো ধরে মাঠে গেলে ইউজ করবো, বাট আমি মাঠে গেলে ইউজ করিনি। আমি ভাবছিলাম যেহেতু এটা একটা গ্যাপ, একটা গ্যাপ আপ দিয়ে শুরু করছিল, ভাবছিলাম এটা হয়তো তারপর ডাউনে, বাট এটা আপে গিয়ে আমাকে লস করালো। বাট কিছু করার নাই, এটাই মার্কেট, এটাই আপনার এভাবে কাজ করতে হবে আর কি, সমস্যা নেই। বাট আমার অলমোস্ট 152, 140 স্টিল আমার লস। বাট আমি চেষ্টা করবো লসটা রিকভারি করে আমার আজকে স্টেটটা শেষ করার জন্য, কারণ মার্কেটটা খুবই খারাপ, ঠিক আছে। সো আমি এটা উইন আমার 196। বাট আমার এখনও লস রিকভারি করতে হবে। বাট সমস্যা নেই, আমি দেখি অন্য কোথাও থেকে রিকভারি করা যায় কিনা। সো এখানে গ্যাপ আপ, এটা বাদ দিলাম। ইন্টেল, স্যামসাং, এটা অ্যাভয়েড করি। এখানে ওকে, আমি এখানে পর মিনিট আমি অবশ্যই বাট মার্কেটটা এখানে, ওকে, আমি এখান থেকে একটা আপ নিব যদি মার্কেটটা আবার নিচে আসে। ওকে, পর মিনিটে যে কতটুকু আসে। বাট মার্কেটটার উপরে দেখবো অনেকটু রিজেক্ট খেয়ে আসছে, বাট তারপরে মার্কেটটার উপরে শেষ দিব আমি আশা করতেছি। যেটা আরও ডাউন আসে, অ্যাটলিস্ট এতটুকু আসতে, এতটুকু অলরেডি টাচ করছে, বাট আমার কিন্তু সময় পাই নাই। ওকে 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 ওকে, তো আরও আসে, আমি আরও কয়েকটা টেম এখানে, কারণ এটা এর উপরে এটা এর উপরে শেষ করবো আর কি। বাট আমি নিচে আরও আসে, আমি আরও নিয়ে নেবো, কোনো সমস্যা নেই। মানে ওটা নিচে আসছে, আরও নিয়ে নিই। আমার রসটা করে আমার লাভ থাকবে, ঠিক আছে। তো মার্কেটটা আমার প্ল্যান ছিল এই যে রেট যে শেষ করছে না, এই রেটটা শেষ করার উপরে মার্কেটটা অবশ্যই শেষ দিব, মানে কেন শেষ হবে আর কি, মানে অ্যাজ মাই নলেজ। বাট মার্কেটটা অসম্ভব দেখা গেলো নলেজের অপোজিটটা আবার কাজগুলো করে আর কি। বাট সমস্যা না, সবসময় মারাগুলো যে আপনাকে অপরচুনিটি দেবে তাও না, আবার আপনার অপরচুনিটি দিব, আপনার অপরচুনিটি আপনাকে গেইন করতে হবে, ঠিক আছে। সো দেখেন এখানে দেখছেন আমার এগুলো লস গেছে, বাট আমার এই যে একটা ছিল টার্গেট,
এই যে রেট যে শেষ করছে না, এর উপরে কিন্তু শেষ করছে, ঠিক আছে। অবশ্যই আমার অনেকগুলো লস হলো, বাট ম্যাক্সিমাম উইন। স্যার অনেকগুলো টাকা আমার চলে আসছে অলরেডি। সো আমি এখানে আর ট্রেড না নিই। আজকে মার্কেটে তেমন ভালো না। আজকে মার্কেটে যে এক্সপেকটেশন নিয়ে আসলাম ওরকম ট্রেড পাচ্ছি না আজকে, যেহেতু করে লস করলাম। এই জন্য আর কি আমার ট্রেডগুলো একটু লস যাওয়াতে একটু রিস্ক নেওয়া রাখছে আর কি আমার। বাট রিস্ক নিয়ে এখান থেকে লাভ করতে হবে, যেখানে রিস্ক সেখানে লাভ বেশি। ওকে, সো দেখি কি আরেকটা স্টেপ পাওয়া যায় কিনা এখানে। লং এটা আপ ডাউন ট্রেন, বাট আমি এখানে দেখি এটা অ্যাভয়েড করি, আমেরিকান এক্সপ্রেস এখানে আমি আর এক ক্যানেল ওয়েট করি, এরপর পরের ক্যানেল অবশ্যই নেব। এই ক্যানেলটা আমি অ্যাভয়েড করি, বাট রিক্স হয়ে যায় আর কি। এটা আপনি না বাট রিক্স লাগে আমার কাছে মনে হচ্ছে রিক্স। আর মার্কেটটা খুব স্টেবল না, মার্কেটটা খুবই নরবর অবস্থা দেখতেছেন। একবার আপে একবার ডাউনে যাইতেছে, মার্কেটটা যে অ্যানালাইজ করবো ওইটুকু সময় পাওয়া যাচ্ছে না। সো আজকে ইউরো ইউএসডি দেখি কী অবস্থা। ইউরো ইউএসডি ওকে, ও ওটা ওখানে বাড়ছিল এখনো অন হয় নাই, যার কারণে উঠেছে মার্কেটের রিস্ক আর কি। বাট কিছু করার নেই, তো ট্রেড নিতে হবে, যার কারণে ট্রেড নিতেছে আর কি। বাট এখানে দেখি এখানে অবশ্যই আসছে কি না এখানে দেখা যাক। ওকে, এখানে অবশ্যই এটা মনে হয় ধারণা নিয়ে একটা নেই, রিক্স আমাদের রিক্স, এটা একটু রিক্স মনে দিচ্ছে আর কি। বাট আমি এখানে আপে নিব, 2 মিনিট ট্রেড নিয়ে নিই। 2 মিনিট ট্রেড আর কোথাও জানা যায় কিনা দেখি, কারণ সময় নেই, আবার ট্রেড নিতে হবে। এখানে আমি 1 মিনিটের জন্য আমি এখান থেকে আপে নিব। ওকে, এরপর ট্রেড করে নিয়ে নিই, সেটা নিয়ে নিই। ওকে, এখন থেকে মোটামুটি কতগুলো উইন হয়। এখানে কোথায় এলাম, এখানে ওকে, এখানে খেলেছিলাম, এখানে আমার ট্রেড আছে, ডাউনে দিলাম, এটা উইন। মাইক্রোসফটে দিয়েছিলাম অনেকগুলো, বাট আর আমি আরও নেবো, কারণ আমি এটা জানি এটা অবশ্যই এটা এটা আপে এটা উপরে এটা শেষ করবো। বাট আমি এখান থেকে আরও নিয়ে নেবো, কোনো সমস্যা নেই। ওটা আমি উইনে গেলাম, ওহো চলে গেল, বাট সমস্যা নয়, আমি আরও ট্রেড নেবো এখানে, কারণ আমি জানি এটা উপরে শেষ করবো। ওহো চলে গেল, ওকে সমস্যা নেই। সো যদি এটা আমি উইন হই তাহলে আমার যে লস ছিল, লস রিকভার হয়ে এবার আমার লাভ থাকবে প্রচুর, ঠিক আছে। সো এটা মনে হয় শিওর আমি এটা উইন হবো। সো আপনারা অ্যাপের টেকনিক্যাল রিপিট মার্কেট থেকেই, কারণ মার্কেটটা দেখছেন অনেক কিন্তু রিস্ক, যখন এরকম মার্কেট দেবে আপনারা চেষ্টা করবেন এখান থেকে অ্যাভয়েড করার জন্য, কারণ এরকম মার্কেট আপনাদের লস খুব করাবে। যারা বোঝে না তারা কিন্তু লস করবে, ঠিক আছে। সো আপনারা এইভাবে ট্রেড করে নেবেন, শিখে মার্কেটে আসবেন। এটা ইটস নট গ্যাম্বলিং, ইটস নলেজ। আপনি যখন নলেজ থাকে আপনি এখান থেকে লাভ হতে পারেন। দেখেন আমি কিন্তু একটা কিন্তু কোনো গ্যাম্বলিং কিছুভাবে করি না, আমি নিজের নলেজ দিয়ে আমি কিন্তু এখানে ট্রেড নিয়েছি, ঠিক আছে। সো আপনারা সেম ওয়েতে শিখবেন, শিখে পরে কাজ করবেন। ওকে, সো এটাই আমার বলার ছিল। আপনারা অবশ্যই নলেজ গেইন করে আপনারা এখান থেকে টাকা ইনকাম করবেন। সো আমার মোটামুটি ব্যালেন্সটা আমার আমি অনেক লাভে আছি। সো আপনি এবার ঠিকগুলো নেবেন, ঠিক আছে। আমার লাভ লস মিলে কিন্তু আমি এখান থেকে তারপরে অলমোস্ট আমি কিন্তু এখান থেকে লাভবান আছি, ওই জন্য আমার কমায়নি। যেহেতু আমার লাভ হয়ে গেছে আমার লাগবে না। সো তারপর আমি লাস্ট একটা ট্রেড নিয়ে নিই, সময় শেষ। এখানে মার্কেটটা একটু টাচ করছি, এটা অ্যাভয়েড করি। একটা তো ট্রেড নিলাম মাত্র, এটা বাদ দিলাম। এখানে রেড গ্রিন ওকে না, আজকের জন্য ট্রেডটা না উত্তম হবে। এতে অলমোস্ট আমার লাভ আছে, আমি চাই না আমার এখান থেকে টাকা লস যাক, ঠিক আছে। সো আপনারা এবার ট্রেড করে নেবেন, ঠিক আছে। ট্রেড নেওয়ার পরে এখান থেকে লাভবান হবেন।